রায়হানকে হত্যা করা হয়েছিল। আজকে রায়হান হত্যার 1 মাস পূর্ণ হলো। দুদিন পূর্বে রায়হান হত্যার অন্যতম আসামি আকবর ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। আমরা আকবর ভূঁইয়ার গ্রেফতারে দুষ্কাল প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি, কিন্তু একইভাবে আমরা উৎকণ্ঠা প্রকাশ করছি যে গতকালকে আকবর হোসেন গ্রেফতারের পরে তাকে আটক করা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও এসেছে সেখানে আকবর ভূঁইয়া স্পষ্ট ভাষায় বলেছে যে তাকে পালিয়ে যাওয়ার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পরামর্শ দিয়েছিল এবং তাকে বলা হয়েছিল সে যেন মাস দুয়েকের জন্য পালিয়ে থাকে। ভাইয়েরা আমার, এই তথ্যটি আমাদের জন্য অত্যন্ত আশঙ্কার যে পুলিশ প্রশাসনে আকবর ভূঁইয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা এমন ব্যক্তিরা আছেন যারা আকবরের মতো একজন জঘন্য খুনিকে, যার বিরুদ্ধে সারা দেশের মানুষ ক্ষেপে উঠেছে, যে নির্মমভাবে একটি নিরীহ মানুষকে হত্যা করেছে, হত্যা করেই শেষ হয়নি, সেই নিরীহ রায়হানকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ফাঁড়ির পুলিশের যারা ছিল তারা তাকে ছিনতাইকারী প্রমাণ করার চেষ্টা করেছে। শুধু এখানেই শেষ নয়, তারা চেষ্টা করেছিল যে কাষ্টগড় এলাকার মানুষ রায়হানকে নাকি ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়েছে। কতগুলো ষড়যন্ত্রমূলক কাজ করেছিল এই বাড়ির পুলিশ কর্মকর্তারা। তাদের অন্যতম হচ্ছে রায়হান, অন্যতম হচ্ছে আকবর, যে আকবর রায়হানকে রাতের বেলা এখানে হত্যা করেছে। এই পুলিশ ফাঁড়ি অন্ধকারে ঢাকা। এই পুলিশ ফাঁড়িতে নির্মমভাবে সেদিন 1 মাস আগে রাত্রে যখন রায়হানের আত্মচিৎকার বাতাসে ভেসে বেরিয়েছে, আমরা সিলেটের কোন লোক আমরা সে সময়ে তার সেই চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসতে পারিনি। তার শরীরে 100-র উপর আঘাতের চিহ্ন আমরা দেখেছি। সেই চিহ্ন দেখে সিলেট সহ সারা বিশ্বের মানুষ পুলিশের এই নির্মম নির্যাতন দেখে শিউরে উঠেছে। একজন নিরীহ মানুষকে এভাবে, নিরীহ কেন, কোনো অপরাধীকেও এভাবে ধরে এনে পুলিশ এভাবে পিটিয়ে হত্যা করতে পারে না। সেখানে রায়হানকে যে নির্মম নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের পরে সারা সিলেটের সকল প্রান্তের মানুষ ক্ষোভ জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, যার ফলে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ভাবমূর্তির সংকটে ভুগছে। পুলিশে অনেক কর্মকর্তা আছেন, জনগণের মানুষ, জনগণের পক্ষে কাজ করেন, কিন্তু আপনারা জানেন 1 বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা পড়ে যায়, 1 ফোঁটা পড়ে গেলেই দুধটা নষ্ট করে ফেলে। পুলিশ বাহিনী হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা কেউ অন্যায় করলে সেই অন্যায়কে রোধ করবে, দুষ্কৃতিকারীদেরকে ধরবে। সেই জায়গাতে পুলিশ যখন অপরাধী হয়ে যায়, সেই অপরাধী আকবরকে তার 2 জন কর্মকর্তা বলেছে পালিয়ে যাওয়ার জন্য। এই কর্মকর্তারা যদি পুলিশ প্রশাসনে থাকে, সেই পুলিশ প্রশাসনে কোনোভাবেই তাদের উপর আস্থা রাখা যাবে না, কারণ খুনির প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা, খুনিকে পরামর্শদাতা পুলিশ কর্মকর্তারা এখনো পুলিশ প্রশাসনে আছে। এটা আকবরের বয়ানে স্পষ্টভাবে এসেছে। আপনারা দেখেন, গতকালকে আকবরকে গ্রেফতার করার পরেও মানুষ পুলিশকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করছে। কেন করছে? পুলিশ আস্থার সংকটে আছে, পুলিশকে বিশ্বাস করছে না। এই বিশ্বাস পুলিশকে তৈরি করতে হবে। পুলিশ যে মানুষের বন্ধু, সেইটা পুলিশকে প্রমাণ করতে হবে। কিন্তু এখনো প্রমাণের চেষ্টা দেখেন, প্রতিদিন সিলেটে কোথাও না কোথাও প্রতিবাদ হয়েছে। এত প্রতিবাদ, এত আন্দোলনের ফলে আকবর শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে। সেই
আকবর গ্রেফতারের মাধ্যমে যদি মনে করেন যে আমরা বিচার পেয়ে গেছি, ভাইয়েরা আমার, বিচার অনেক দূরে আছে। এখনো গ্রেফতারকৃত কর্মকর্তারা এখনো আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। তারা এখনো ধান্দাবাজি করছে, তারা এখনো চেষ্টা করছে রায়হানকে অপরাধী সাজিয়ে তারা প্রমাণ করতে যে তারা পুলিশ কাস্টডিতে একজন অপরাধীকে ইন্টারোগেশন করতে গিয়ে তাদের আক্রমণে ভুলক্রমে রায়হান মৃত্যুবরণ করেছে। তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বলেন ভাইয়েরা, আপনারা কি এটা মেনে নেবেন? রায়হানের সাথে চরম অন্যায় হয়েছে, চরম অন্যায়। এই অন্যায় আপনার আমার যে কারো সাথে যে কোনো দিন হতে পারে। পুলিশ প্রশাসন, পুলিশ যতদিন জনগণের বন্ধু হবে না, প্রকৃতপক্ষে জনগণের হবে না, ততদিন পর্যন্ত পুলিশ থাকবে একটা শ্রেণীর লুটের সহযোগী। এই বন্দরবাজার ফাঁড়ি এখানে দীর্ঘদিন থেকে হকারদের থেকে চাঁদাবাজি করে, দীর্ঘদিন থেকে অপরাধীদের থেকে পয়সা উত্তোলন করে। এই অভিযোগ এখন বাইরে আসছে, এইগুলোর তদন্ত হওয়া দরকার। এই লুটের টাকা কাদের হাতে যায় সেগুলো খুঁজে বের করা দরকার। যাদের কাছে এই টাকা গিয়েছে তারা এই আকবরকে বলেছে পালিয়ে যা, পালিয়ে যা, যদি তুই থাকিস তাহলে বের হয়ে আসবে। এখনো বের হওয়ার সম্ভাবনা কম। আকবরকে যদি এই পুলিশ বাহিনী ইন্টারোগেশন করে সত্যি বের হবে না। আমরা দাবি জানাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে রায়হানের সাথে পুলিশের যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা আজকে এখানে এই পুলিশ প্রশাসনে এই বন্দরবাজার ফাঁড়িতে যে অন্ধকার ঢেকে ফেলেছে অন্যায় দুর্নীতি, সেই অন্যায় সরানোর জন্য আমরা প্রতীকীভাবে এখানে আজকে আলো নিয়ে এখানে হাজির হয়েছি। আমরা জানি এই প্রতীকী প্রতিবাদে এই আলোতে এই অন্ধকার দূর হবে না, কিন্তু আমরা এই পুলিশ ফাঁড়িতে যারা পরবর্তীতে বদলি হয়ে আসবেন তারা যেন এটা স্মরণে রাখেন যে অন্যায় করে কেউ কখনো রক্ষা পাবে না। জনতার আদালতে, স্রষ্টার আদালতে তাকে অবশ্যই ধরা করতে হবে এবং অন্যায়কারীর কোনো নিস্তার নেই। এই অবস্থাতে আমরা সমবেত হয়েছি। আমাদের সাথে রায়হানের পরিবারের পক্ষে তার খালা উপস্থিত হয়েছেন, তার ছোট ভাই আছেন। আমি আমাদের সবার পক্ষে, তার পরিবারের পক্ষে রায়হানের ছোট ভাই দুটো কথা বলবেন। ধন্যবাদ দুষ্কাল প্রতিরোধ আমরা সংগঠনকে। আপনারা জানেন আজকে আমার ভাইয়ের মৃত্যুর 1 মাস পূর্ণ হয়েছে। আজকে গতকালকে আকবরকে আগের দিন গ্রেফতার করা হয়েছে। সাধারণ জনতা, খাসিয়া পল্লীতে সাধারণ জনতা তাকে গ্রেফতার করে তারপর পুলিশের কাছে। তো আমরা খুশি, আনন্দিত। তবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি সত্বর যাতে এই মামলার রায় নিশ্চিত করা হয়। পাশাপাশি আকবর বিভিন্ন কথা বলেছে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। আকবর বলেছে তাকে তার সিনিয়র কর্মকর্তারা 2 মাসের জন্য সরে যাওয়ার কথা বলেছে। এছাড়াও আকবরের, আমরা আজকে ভিডিও ফুটেজে দেখেছি, আকবরের 4টা সিম সহ একটা মোবাইল ফোন ওই খাসিয়া পল্লীতে রয়েছে। আমরা চাই অতি সত্বর সেই সিম সহ মোবাইল ফোনটা আনা হোক, এতে অনেক কিছু তথ্য পাওয়া যাবে। পাশাপাশি আমাদের আরেকটা দাবি হচ্ছে, পিবিআই তদন্ত করছে। বিগত দিনে পিবিআই যে তদন্ত করেছিল, 3 জনকে রিমান্ডে নিয়েছিল, তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু তথ্য পায় নাই। তো পিবিআই আবার আকবরকে রিমান্ডে নিয়েছে। আমরা 7 দিন অপেক্ষা করছি, দেখা যাক কি করেন। তবে আমাদের দাবি, আমাদের পরিবারের দাবি, তাকে অতি সত্বর এদের কাছে হস্তান্তর করা হোক। পাশাপাশি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন আকবরকে কে ধরেছে সেটা নিয়ে এখন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ভাইরাল হচ্ছে। আমাদের দাবি হচ্ছে, আমরা ভিডিওতে দেখেছি খাসিয়ারা তাকে ধরেছে, পরবর্তীতে আমাদের বাংলাদেশের 6 জন যুবক তাকে গিয়ে ওইখান থেকে নিয়ে এসেছে, পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর পিছনে কি আছে তা কিন্তু আমরা জানি না। তো এইটা নিয়ে এত ভাইরাল হওয়ার কোনো কিছু নাই, এত বক্তব্যের কোনো কিছু নাই। সে গ্রেপ্তার যেহেতু হয়েছে, তার বিচার অতি দ্রুত করা হোক। সিলেটবাসী তার বিচার দেখার অপেক্ষায় রয়েছে, আমরা তার বিচার দেখার অপেক্ষায় রয়েছি। অতি দ্রুত ট্রাইব্যুনালের প্রয়োজনে এই মামলার বিচার হোক।
পাশাপাশি যারা এখনো ধরাচল বাইরে তাদেরকে অতি সত্তর আইনের আওতায় আনা হোক। সিলেটবাসী আন্দোলন করছে, আমাদের পরিবারের পাশে আছে। আমরা বিশ্বাস করি যতদিন না পর্যন্ত আকবরের গলায় ফাঁসির দড়িটা থাকবে, সিলেটবাসী আমাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এর পিছনে ঠিক 1 মাস আগে রায়হান চিৎকার করে বাঁচতে দিয়েছিল, তাকে বাঁচতে দেওয়া হয়নি। অথচ এই পুলিশই কিন্তু কোনো মানুষ বিপদগ্রস্ত হলে তাকে বাঁচানোর কথা। তো সরষের মধ্যে রোজ যার যে দায়িত্ব, সে তার সেই দায়িত্ব পালন না করে বরং অনৈতিক কর্মকাণ্ড করলো। একজন মানুষকে তার যান মাল রক্ষার পরিবর্তে তার যানটাই কেড়ে নিল। প্রতিবাদ করছে, আমরাও ধারাবাহিকভাবে এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আকবর গ্রেপ্তার হয়েছে, আমাদের পূর্ববর্তী বক্তা এখন বলেছেন যে এটাতে আমরা স্বস্তি পেলেও আসলে শান্তি পাচ্ছি না। কারণ ওই যে প্রথমে যে কথাটি বললাম, সর্ষের মধ্যে ভোট কিন্তু এখনও আছে। আকবর যে কথাটি বলেছিল যে তাকে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই। আমরা স্বাভাবিক আমরা দেশে আমরা দেখতে চাই। সেজন্য দায়িত্বশীল যারা আছেন তারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আবারও বলছি, আকবরকে যারা সৃষ্টি করলো, যারা আকবরকে আকবর বানালো, তাদের মুখোশ উন্মোচিত হোক। এবার আমরা সকল আধার কাটুক এই প্রত্যাশায় প্রতীকী আলোক প্রজ্বলন করবো। সবাইকে আলোক প্রজ্বলনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকে সবাই সকালে আমরা এই জায়গাতেই কিন্তু মোমবাতি জ্বালাবো। সবাই দয়া করে এখানে প্রিয় দর্শক, দেখছেন আজকে আকবরের রায়হানের হত্যাকারী আকবরকে গ্রেপ্তার করার দাবিতে আজকে এখানে আরেকটি দাবি উঠে আসছে যে আকবরকে কারা পালিয়ে যেতে বলেছিল তাদের ধরে বা আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু এই আদর কেটে আলোকে নিয়ে আসা এই প্রোগ্রাম তারা করছেন। ও সেটা দেন, সরাইন 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 সরাইন, ওটা সরাইন, কারেন্টটা সরাই দিন না। আপনারা দেখছেন যে রায়হান হত্যার পর থেকে সিলেট আন্দোলন চলছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে আকবর গ্রেপ্তারের পরে যে আকবর বলেছিল যে তাকে ঊর্ধ্বতম কর্মকর্তা অর্ডার দিয়েছেন 2 মাসের জন্য পালিয়ে যাবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বা তারা কে ছিল সেই নিশ্চিত করার জন্য কিন্তু আজকে এই মোমবাতি জ্বালিয়ে আলো আধার কাটিয়ে আলো আনার দাবিতে তারা কিন্তু আজকে এই প্রোগ্রাম করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম
সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকে এই বিষয়টি শুধু উপস্থাপন করলাম। আশা করি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় আমরা আজকের যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা অবশ্যই দেখেছেন এখানে যে দাবিগুলো উঠে আসছে, সেই দাবিগুলোর সাথে আপনারা যদি একাত্মতা ঘোষণা করেন বা আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা আশা করব। আদার কেটে আলো আসুক, সেই দাবিতে কিন্তু আজকে পুলিশ ফাঁড়ির সামনে মোমবাতি জ্বালানো হচ্ছে, আপনারা দেখছেন। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সম্মানিত এলাকার ব্যবসায়ী কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যাবত প্রায় সরকার আগ্রস্ত হয়ে উঠছে। প্রিয় দর্শক, আমরা বিদায় নেব। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমাদের কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আধার কেটে আলো আসুক, এই দাবিতে রায়হান হত্যার পেছনের যে রহস্য আছে সেই রহস্য উদ্ঘাটনের দাবিতে আজকে এই সংগঠনের এখানে যে মোমবাতি জ্বালানোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সমাপ্তি হয়ে গেছে। আমরা এখান থেকে বিদায় নেব। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।